পালক আকাশে ওড়ে। পালক সবচেয়ে সস্তা, অথচ সে আমাদের পূর্বপুরুষদের প্রজন্ম থেকে প্রজন্মান্তরে আহার জুগিয়েছে। পালক সবচেয়ে হালকা, সামান্য বাতাসে সে আকাশে উড়তে পারে। কে সত্যি সত্যি সমস্যা সমাধানের কথা চিন্তা করেছে এবং সাধারণ মানুষকে সত্যিকার অর্থেই ধনী হবার সুযোগ করে দিয়েছে? কেউ না। মানুষকে আধ্যাত্মিক শক্তির উপর বেঁচে থাকতে হয়, তাকে এক পা করে এগিয়ে যেতে হয়। আমি স্বপ্ন দেখতে পছন্দ করি এবং সবাইকে নিয়ে স্বপ্ন দেখতে চাই। কখনো ভাগ্যের উপর নির্ভর করবে না, তাহলে পালক হলেও আকাশে উঠতে পারবে না। আবেগের ব্যাপার, হারলে তো হারালে। তুমি কোথায় আর আমি বা কোথায়? আচ্ছা, হ্যাঁ, ছবি তুলবেন না নেবেন? ছবি নেব। হ্যাঁ হ্যাঁ, মনে পড়েছে, আমি খুঁজে দেখছি। এটা তোমার? তুমি বলেছিলে 3 দিনের মধ্যে নেবে, কিন্তু এত দেরি করলে। এটাই আমার। ঠিক আছে, এখানে একটা সই করো। ঠিক আছে। ধন্যবাদ, আবার এসো। কাছে আসবে না। এটা এখানেই ধরে রাখুন, চেপে ধরুন, চেপে ধরুন। আপনি কে? আমি এখানে কিভাবে?
কিছু বলুন। আপনি কি বোবা? আপনি আমাকে শুনতে পাচ্ছেন? আমি এখানে কেন? আমি আমাকে মারলে, বোবা বললে, নড়তেও দিলে না। সরি, আমি ভয় পেয়েছিলাম যখন তুমি ঢুকলে। আমি তোমাকে সাহায্য করেছি। আমি যদি তোমাকে না নিয়ে আসতাম তুমি মারা যেতে। ধন্যবাদ। খেয়ে নিও। আমি এখানকার সুইচম্যান, খারাপ মানুষ না। তুমি ভয় পেও না। এটা খাও। আমি খেয়েই চলে যাব। তুমি কি জানো আজকে একটা বিশেষ দিন? জানি না তো। যাই হোক, আমরা যখন ফিরবো আমরা একটা স্টুডিওতে দুজনে মিলে ছবি তুলবো, তারপর বাড়ি ফিরে ভালো কিছু রান্না করব। ভেতরে যেয়ে ঘুমিয়ে পড়ো। এই এই আচ্ছা, কোনো সমস্যা? একটু সময় হবে? আপনি কি এর মধ্যে লুইউজুকে দেখেছেন? কে? ও এখান থেকে পণ্য নিত। লুইজু আবার কে? ও এই যে না, অনেকদিন ধরে ওকে এখানে দেখিনি। ও ধন্যবাদ। ধন্যবাদ। আমি যাচ্ছি। তুমি কি? তুমিও কি এখানে স্টকের মাল কিনতে এসেছো? না, এক মিনিট। আপনি কে চেনেন? না, কখনো দেখিনি। ও
ধন্যবাদ। ঠিক আছে, আচ্ছা একটু শুনুন, একটু সাহায্য করুন। এই মেয়েটাকে কোথাও দেখেছেন কিনা? না দেখিনি। সে প্রায় পণ্য নিতে এখানে আসে, তারপর ওগুলো সে নিজেই বিক্রি করে। না দেখিনি। না, বললাম তো আমরা দেখিনি। ধন্যবাদ। আমি যত তাড়াতাড়ি সম্ভব এই ছবির 50 কপি করাতে চাই। হ্যাঁ, কিন্তু আপনাকে আরো টাকা দিতে হবে। বলুন কত দিতে হবে? আচ্ছা, 3টা কপির জন্য পরে 1 টাকা, যদি 3টার কমও হয় তবুও 3টা ধরা হয়। তুমি 20টা চাও তাহলে 60 টাকা, এক্সপ্রেস চার্জ হলো 2 টাকা, তাহলে মোট 9 টাকা। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ। গত রাতে তুমি কোথায় কোথায় ঘুমিয়েছিলে? আমার আসলেই কোনো যাওয়ার জায়গা নেই। এখানে ঘুমাও। তাহলে তুমি কোথায় ঘুমাবে? আমি তোমার সাথে কথা বলছি। ভাত রান্নার একটা নিয়ম আছে, চালের থেকে 1 আঙ্গুল উপরে পানি দিতে হয়, তখন ভাতটা নরমও হবে না শক্তও হবে না, মনে রেখো কিন্তু। এখন আমি চাই তুমি আমাকে ওই জায়গাটায় নিয়ে চলো যেখানে তুমি ঘুমিয়েছিলে। আমি আসলে একটা বাসা ভাড়া নিতে চাই থাকার জন্য। ঠিক আছে, আমার যেতে হবে। এই, তুমি চলে যাচ্ছ? একটা মেয়েকে খুঁজতে আমাকে সাহায্য করতে হবে। আপনাকে 3 দিনের মধ্যে ছবি পাঠিয়ে দেব। আমার কাছে পণ্য নেই, অনেক দিন ধরে আমি কোনো পণ্য বিক্রি করি না। হুনানে একজনকে খুঁজতে আমাকে সাহায্য করুন। ভাই, একটু তাড়াতাড়ি করবেন, আমরা অনেকক্ষণ থেকে লাইনে আছি। ভাই দেখেন একটু, দেখা হবে তাহলে। আমরাও তো ফোন করব। দুঃখিত, আমি খুবই দুঃখিত। আমাকে এখনো আরো 1 ডজন লোককে ফোন করতে হবে। দুঃখিত, আমি খুবই দুঃখিত। হ্যালো ভাই, আমি চেনচিয়াং হো, ইউ থেকে চেনচিয়াং হো।
ওই যে ভাই, আমি থার্মোফ্লাস্ক বিক্রি করি। হ্যাঁ, চিনতে পেরেছেন আমাকে? হ্যাঁ হ্যাঁ, আমি 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 আপনার কাছে একটা অনুরোধ করতে চাই। আমাকে একজনকে খুঁজতে সাহায্য করুন। তুমি আবার? হ্যাঁ। একটু সাইডে ফেলো, এখানে একজন বসে আছে। এই বললাম না একটু সাইডে ফেলতে। হ্যাঁ, তুমি আবার এখানে এসেছো? হ্যাঁ। ওকে খুঁজে পাওনি? পাইনি। না? হ্যাঁ, পেছনে আর কেউ আছে? না। এই, তুমি জিচেং থেকে এসেছো? আমি দাসিত গ্রাম থেকে এসেছি। বলো না কোথা থেকে এসেছো? এই গ্রামের পরের গ্রামটা চেনচিয়া গ্রাম না? হ্যাঁ। আর 2 গ্রামের মধ্যে সেতু আছে। ঠিক বলেছ। তুমি তাহলে চেনচিয়া গ্রাম থেকে এসেছো? একটা মেয়ে আছে, ওর নাম চিয়াগু। তুমি ওকে চেনো? হ্যাঁ চিনি, ও তো চেনজুনসের মেয়ে। সে তো এখন বাইরে। এখন সে এখানে থাকে আর তার স্বামীর সাথে হাত মোজা বিক্রি করে তো। তার তার স্বামী? হ্যাঁ, তার পারিবারিক নামও চেন। আমার মনে হয় তারা একই গ্রামের। বলতেই হবে ওই ছেলে দারুণ বুদ্ধিমান। দেখো, সে কসাইখানা থেকে শুকুরের চামড়া নেয় কারখানায়, তারপর শুকুরের চামড়া থেকে হাত মোজা বানায়। সে কিভাবে চিন্তা করতে পারলো এমন দারুণ একটা ভাবনা? যখন শুকরগুলো বড় হবে সেগুলো কসাইখানায় নেওয়া হবে, তাই না? মানুষ মাংস নেয় খাওয়ার জন্য। আর চামড়া থেকে হয় চামড়ার হাত মোজা। হ্যালো, চেনচিয়া গ্রাম থেকে বলছি। কাকে যাচ্ছেন? কথা বলুন, কথা বলুন। হ্যালো হ্যালো, কথা বলুন, কথা বলুন। হ্যালো হ্যালো হ্যালো, কথা বলুন। হ্যালো বলুন।
আগুন 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 ধরেছে ফ্যাক্টরিটা পুড়ে গেল সাহায্য করো আগুন বাইরে আসো আগুন নেভানোর যন্ত্র বলতে পারবো না তো। এই যেও না, ফায়ার সার্ভিসে যেও না, তাড়াতাড়ি যাবে, যেও না বলছি। আগুন ধরেছে তো, বোকা নাকি ছেলেটা, মরে যাবে তো এখন। আগুন এটা খুবই গরম। আচ্ছা, তোমার নাম কি? ওয়াং দাশান। বসো। বয়স কত? পরিবারে কেউ আছে? বয়স 30। মা মারা গেছে, তাই আমি একা। তুমি কি বিবাহিত? আমার আসলে আপনার কাছে কিছু বিষয় জানার ছিল। বলে ফেলো। কারখানায় কি লোক নিচ্ছেন? হ্যাঁ। আমি কি আসতে পারি? এগুলো মা রেখে গিয়েছে। আমাকে তুমি পড়িয়ে দাও। তুমি কোথা থেকে মজা, কিন্তু আমি সবাইকে বলে দিয়েছি। যদি এটা তোমার পছন্দ না হয়, আমার সাথে ঝগড়া করতে ফিরে এসো।在每一个四季，海浪都向往着陆地。我向往着你，田野中央，收获坦荡，羽毛向往那翅膀。我向往那坚强，穿过所有忧伤。你站在前方，和山岗一样，看着我高高飞翔。我向往那坚强，穿过所有忧伤。你站在前方，和山岗一样，我靠近你的肩膀。